আজকে হচ্ছে আমাদের বেনারসের ডে 3 আর এখন আমরা বাচ্চাদেরকে বাবাদের কাছে হ্যান্ড ওভার করে গার্লস আউটিংয়ে বেরোচ্ছি, কারণ তাদের সবার ঘোরা হয়ে গেছে। বাট এখানে যেহেতু অনেকটা হেঁটে হেঁটে সব কিছু কভার করতে হচ্ছে, তো বাচ্চা নিয়ে আমরা খুব বেশি এক্সপ্লোরও করতে পারছি না। তো ওই জন্য আজকে আমরা এখন ভেবেছি আমরা গঙ্গার ঘাটের দিকে যাব। তো দেখা যাক, চলো বেরোই। এখন আমরা অটোতে করে চলে যাচ্ছি হচ্ছে আশিঘাটে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে আশিঘাটটাই কাছে, তো সেই জন্য আমরা সেখানেই যাচ্ছি। সত্যি কথা বলতে প্রথমে খুব একটা বেশি মন চাইছিল না যে বাচ্চাগুলোকে বাড়িতে রেখে বাবাদের কাছে এইভাবে বেরোতে, কিন্তু তারপরে ডিসাইড করলাম যদি আমরা এইভাবে না বেরোই আমাদের হয়তো আর গঙ্গার ঘাটে ঘোরাই হবে না, কারণ বাচ্চা নিয়ে এরকমভাবে এতক্ষণ ঘোরাটা সত্যি পসিবল না। তো সেই কারণের জন্যই আমরা এরকমভাবে নিজেরাই বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে এই ঘাটটার পাশে না আসা পর্যন্ত কিন্তু আমাদের ফিলই হচ্ছিল না যে আমরা কলকাতায় নেই, কারণ রাস্তার থেকে শুরু করে টোটো, অটো, এই সমস্ত কিছুতেই আমরা এতটাই অভ্যস্ত যে দেখে মনে হচ্ছিল আমরা হয়তো কলকাতারই কোথাও রয়েছি। আর এখন কিন্তু আমরা বোট নিয়ে নিয়েছি। আমরা পার্সোনাল বোটই নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা ফটো তুলবো, ভিডিও করব। এছাড়াও শেয়ারিং বোট তোমরা পেয়ে যাবে। আর পার্সোনাল বোট নিলে কিন্তু অবশ্যই বার্গেনিং করেই নেবে, কারণ ওরা সবসময় অনেকটা হাই রেট বলে, বাট তারপরে বার্গেনিং করার পর বেশ কিছুটা হলেও ওরা কমায়। আর হ্যাঁ, তুমি কীরকমভাবে কি ঘুরছো সেটার ওপরেও ডিপেন্ড করে। যেরকম আমরা কিন্তু বলেছিলাম যে আমরা যে কোনো একটা ফটোজেনিক ঘাটে আমরা দাঁড়াবো এবং সেখানে আমরা ফটোশ্যুট করাবো, তার জন্য তো তাকে ওয়েট করতে হবে এবং সেই অনুযায়ী তারা সমস্ত কিছু দাম বলে। আর তোমরা তো আমার এই ভিডিওটা রিলসে দেখেইছো, এটা কিন্তু আমরা ওখানকারই একটা ফটোগ্রাফারকে দিয়ে করিয়েছিলাম। মেন এই কারণের জন্যই কিন্তু আমরা আরও বাচ্চাদেরকে সাথে নেইনি, কারণ আমরা জানতাম যে আমাদের এই 4 জনের ফটো ভিডিও করতে করতে বাচ্চারা তো অধৈর্য হবে, তার সাথে হাজব্যান্ডরাও অধৈর্য হয়ে যাবে। আর ঠিক সেই কারণের জন্যই আমরা 4 জন বেরিয়ে আমাদের মন মতন ছবি, ভিডিও সমস্ত কিছু করে এখন আমরা এখান থেকে বলেছি আমরা যাব হচ্ছে কেদারঘাট। যদিও এরপর আমরা ফিরে যাব, কারণ বেশ অনেকটাই সময় হয়ে গেছে আমাদের এই ফটো ভিডিও করার চক্করে। আবার আমরা বিকালবেলাও বেরোবো। আর কেদারঘাটে বাবা কেদারের যে মন্দিরটা রয়েছে আমরা সেখানে যাব, কারণ শুনেছি যে 7 বার কেদারনাথ দর্শন করার পর যে ফল পাওয়া যায় সেটা নাকি এইখানে বেনারসের এই কেদারঘাটে বাবা কেদারের দর্শন করলেই সেই ফল পাওয়া যায়। আর যেহেতু সামনে দিয়েই যাচ্ছি, তো বাবার মন্দির দর্শন করবো না সেটা তো হয় না। তো এই যে এখন আমরা এখানে উঠছি, এইদিকে আমরা তো ঘুরছি আর ওরা কিন্তু বাবাদের কাছে বেশ ভালোই আছে। তো আমরা তো ভাবছিলাম যে সামলাতে পারবে কি না, বাট দেখলাম যে না, সামলাতে পেরেছে। এবং মাঝে মাঝে আমার মনে হয় এরকমভাবে ছেড়ে দেওয়াটা কিন্তু বেটার, তাহলে নিজেরাও কিছুটা সময় নিজেদের জন্য পাওয়া যায়। তো আমরা ওখান থেকে ঘুরে এসে এখন আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন সবাই মিলে আবারও আশিঘাটে, কারণ এখন ভাই, কৃষ্ণেন্দু ওরা সবাই বোট রাইডিং করবে। আমরা তো তখন করে গেছিলাম, কিন্তু ওদের তো আর করা হয়নি। আর আজকে আমি যে দুটো ড্রেস পরেছি দুটোই মিশোর থেকে নিয়েছি, কমেন্টে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। দুপুরে যখন এসেছিলাম তখন তো এক রকমের পরিবেশ ছিল, আর এখন কিন্তু পরিবেশটা পুরোটাই অন্যরকম হয়ে গেছে। সত্যি কথা বলতে বিকেলের পর এই সন্ধ্যা আরতির ঠিক আগের মুহূর্তে ঘাটটা এত সুন্দর লাগে দেখতে যে যেটা থেকে না চোখ ফেরানো যায় না। কিছু কিছু ট্রিপ বা কিছু কিছু জায়গা এতটাই আমাদের মনের কাছের হয় যে সেগুলোর থেকে আমরা কখনোই বেরোতে পারি না। আর ঠিক বেনারসও হচ্ছে সেরকমই একটা শহর, এতটা মন ছুঁয়ে যাওয়া একটা ভালো লাগার জায়গা যে সেখান থেকে আমরা আর বেরোতেই পারছি না। ভিডিওটাও এডিটিং করতে গিয়ে বারবার সেই দিনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা বোট রাইড করে এখন ভেবেছিলাম যাব হচ্ছে ভার্টিকা ক্যাফেতে, আশিঘাটের পাশে। এটা কিন্তু খুব ফেমাস একটা ক্যাফে, বাট প্রচণ্ড ভিড় থাকায় আমরা জায়গা পাই না। তো যাই হোক, সেখান থেকে আমরা একটা পিৎজা অর্ডার করি। পিৎজাটা কিন্তু আমরা সবাই মিলে টেস্ট করার জন্যই পার্সেল নিয়ে নিয়েছিলাম। ঘাটের পাশে যে কটা রেস্টুরেন্ট বা ক্যাফে আছে সবই কিন্তু ভেজ, কিন্তু ভেজ পিৎজাও যে এত টেস্টি হয় সেটা আমরা পিৎজাটাকে টেস্ট না করে জানতেই পারতাম না। তবে ভার্টিকা ক্যাফেটার ভেতরটা কিন্তু আমাদের সবারই একটু এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সেটা আর করতে পারলাম না।
ওই যে বললাম সববারে তো সব কিছু একসাথে হয় না, তাই কিছু কিছু জিনিস বাকি থেকে যায়। আর আমাদের এই ট্রিপেও সেই জিনিসটাই হয়েছে। হয়তো আবারও এরপর যখন যাব তখন বাকি জিনিসগুলোকে আবার এক্সপ্লোর করব। সবাই মিলে পিৎজা টেস্ট করার পর এখানে এখন চলে এসেছি লস্যি টেস্ট করতে। তো এখানে আমাদেরকে নিয়ে এসেছে পেহেলবান লস্যিতে। এই লস্যির যে দোকানটা সেটা নাকি এখানের একটা ফেমাস দোকান, আর এখানকার লস্যির টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল। তাহলে চলো আজকের ভিডিওটাকেও এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।